আমরা চ্যালেঞ্জ করতে চলেছি চারটে বেসিক নিড প্রয়োজন। এক হচ্ছে শেল্টার, এটা হয়তো সাপেরই হবে, এটা সাপেরই হবে। কি আছে এটা? হাড় আছে কিছুর একটা। আরে জোক তো। আরে ভাই জোক, কারণ কাঠ একদম নষ্ট করা যাবে না। এই কি হলো রে? আরে ভাই কি হয়েছে? তো কি চলছে ছেলে বলে ওয়েলকাম টু লাইফ ইজ চ্যালেঞ্জ। তো আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বিগেস্ট হন্টেড জঙ্গলের 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তো শোনা গেছে 50-50 বছর কেউ মারা গেলে এই জঙ্গলে তাকে কবর দেওয়া হতো। হতে পারে তোর পায়ের নিচে, বাট আস্তে আস্তে জঙ্গলে বড় বড় জন্তু, জানোয়ার আর বিষাক্ত বিষাক্ত সাপ আর এতটাই হন্টেড হয়ে যায় যে বিগত 10-15 বছর ধরে এই জঙ্গলে দিনের বেলা লোক আসতে ভয় পায়। এই জঙ্গলে আজকে আমরা কাটাবো 24টা ঘন্টা, মানে দিনের বেলা বিষাক্ত বিষাক্ত সাপ, বড় বড় জন্তু, আর রাতের বেলা শেয়াল আর ভূত। পারবি তো ভাই চ্যালেঞ্জটা পুরো একদম করতে? হাউস দা জোশ, হাউস দা জোশ। চলো তাহলে জঙ্গলের ভেতরে ঢোকে যাক, লেটস গো। তো এখন বাজে সকাল 10টা 15 আর আমাদের কালকে সকাল 10টা 15 সময় বেরাতে হবে। তো চলো জঙ্গলের ভেতরে ঢোকা যাক আর চ্যালেঞ্জটা শুরু করা যাক। জঙ্গলে আমাদের 24টা ঘন্টা কাটানোর জন্য চারটে বেসিক নিড প্রয়োজন। এক হচ্ছে শেল্টার, 2 হচ্ছে ফুড, 3 ওয়াটার, 4 ফায়ার। আর এই চারটে জিনিস আমাদের অন্ধকার হওয়ার আগে স্টক করে নিতে হবে, একদম। কারণ আমাদের এইখানে সারা এখানে রাত সারা রাত কাটাতে কাটাতে হবে। হবে। তো চলো আরো ভেতরে ঢোকা যাক জঙ্গলে। প্রথম কাজ আমাদের শেল্টার তৈরি করা, আর এই জঙ্গলে শেল্টার তৈরি করার জন্য জঙ্গলের সব থেকে সেফ জোনটা আমাদের প্রথমে খুঁজে বার করতে হবে। এ ভাই, এই ঘন জঙ্গলে সেফ জোন হ্যাঁ। আর এখনকার দিনে হ্যাঁ। রয়্যাল মেয়ে, এই দুটো পাওয়া এখন ইম্পসিবল। কি বলিস ভাই, একদম ঠিক, একদম ঢোকা ঠিক। যাক। তো মোটামুটি আমরা জঙ্গলে অনেকটাই ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢুকে একটা জিনিস আমরা দেখলাম হচ্ছে এই গাছটা, যেটা হচ্ছে গাছের মধ্যে এরকম 4টে মানুষের আঙ্গুলের ছাপ আর একটা গর্ত এরকম। আচ্ছা, জানি না কিসের কেস খেয়েছে, এটা হয়তো সাপেরই হবে, এটা সাপেরই হবে। বাট এইটা একটা আমাদের সন্দেহ, ভূতের হাতের ছাপ বা কিছু হবে না। আমাদের সারা রাত কাটাতে হবে ভাই, বি পজিটিভ। তো চলো গাইস আমরা আরো ভেতরে ঢোকা যাক। তো গাইস জঙ্গলে যত ভেতরে ঢুকছি ততই মশা আর কাটাতে গায়ে ভর্তি করে। আরে এগাস না এগাস না এগাস না, দাঁড়া এক সেকেন্ড। কি আছে এটা? হাড় আছে কিছুর একটা। না ভাই, মনে হচ্ছে এখানে থাকাটা এটা হয়তো একটা মানুষের কোনো কি? মানুষের না, হয়তো অনেকদিন আগে কোনো পশু মারা গেছিল তারই হাড় পড়ে আছে। যাই হোক, এই জোনটাতে থাকা আমাদের সেফ জোন হবে না। তো আমরা সামনে এগাই, কারণ আমাদের এখনো অলমোস্ট অনেক বেজে গেছে, আমাদের সেফ জোন খুঁজতে হবে, তার জন্য একটা ভালো জায়গা লাগবে। তো চল ভাই, এগুলো ইগনোর করে আমাদের এগাতে হবে। A few inches later. সেই সকাল থেকে হাঁটছি, একটা কোনো সেফ জোন খুঁজে পাচ্ছি না যেখানে আমরা রাত্রিবেলাটা থাকবো। যেখানেই যাচ্ছি নয়তো তো সাপের বাসা, নয় কোনো পশু জন্তু জানোয়ারের হাড় পড়ে রয়েছে। তাই যাই না কোথা দিয়ে। কি হলো রে? আরে আরে জোক তো। বস বস দেখি, বস দেখি, বস দেখি, জল দে জল দে জল দে। আরে ভাই জোক পুরো কেটে দিয়েছিল। ধো দেখি, ধো ধো ধো। ক্যামেরা অফ কর, ক্যামেরা পরে অন করিস, পরে অন করিস, পরে অন করিস। ফাইনালি পুরো জঙ্গলের মিডিলে আমরা আছি, আর এই জোনটা মোটামুটি সেফ জোন আছে আপাতত। তো এটাই আমরা শেল্টার বানানোর জন্য বেছে নিয়েছি। আর কিছুক্ষণ আগে ওর পায়ে একটা জোক কামড়েছিল, কামড়ায়নি, জোক কামড়ায় না, জোক ঢুকেছিল, তার জন্য একটু রক্ত বেরিয়েছে। যাই হোক ভাই, এখন ওকে তো অল ইজ ওয়েল। এই একদম। জায়গাটা যখন আমরা চুজ করে নিয়েছি, তো শেল্টার বানানোর আগে দেখে নেবো আমাদের ব্যাগে কি কি আছে সারা রাত কাটানোর জন্য। তো দেখে নিই আমাদের মিষ্টি ব্যাগে সারা রাত কাটানোর জন্য কি কি জিনিস এনেছি। তো আমাদের সারাদিন থাকার জন্য কিছু খেতে হবে, বিস্কুট চিপস এইগুলো এনেছি। জল এনেছি 2 বোতল, কারণ জল আমাদের লাগবেই। ওয়াটার, খবরের কাগজ এনেছি যেটা আমাদের বসতে কাজে লাগবে। এই জিনিসটা না আনলে হয়তো আমাদের ট্রেন রেডি হবে না। বাহ, এবার দেখবো আমার ব্যাগ থেকে কি কি প্রয়োজনীয় জিনিসগুলো বের হয়। তো চল, তো বেরিয়ে গেল প্লাস্টিক, যেটা আমাদের ট্রেন বানানোর সব থেকে বেশি কাজে লাগবে। জলের বোতল। যাই হোক, জলটা এখন খুবই কম, সাপোর্ট দেওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছি। ও। এনেছি কিছু কেক, চিপস, টেন্ট বানানোর জন্য দড়ি, আর এনেছি রাতের জন্য মোমবাতি। তো এবার আমরা বানাবো শেল্টার। শেল্টার বানানো লাগবে আমাদের বড় বড় কাঠ। আর আমরা আছি 2 জন, আর ক্যামেরা পাচ্ছেন 2 জন। তো আমরা ঠিক করেছি যে 4 জন মিলে 2টো টিম করে জঙ্গলের দুদিকে বেরিয়ে যাব।
কারণ ওর পুরো জঙ্গলটাতে কাঠ পড়ে আছে, তো দুদিকে না গেলে আমরা বেশি কাঠ পাবো না। বাট এর মধ্যে থাকবে একটা চ্যালেঞ্জ, যে কম টাইমের মধ্যে বেশি টেন্ট বানানোর উপযুক্ত কাঠ আনতে পারবে সেই বেশি খাবার খাবে। আরে Ready তো ভাই? ঠিক আছে ভাই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চলো চল, তুই জঙ্গলে ওদিকে যা, আমরা জঙ্গলের এদিকে যাই। ঠিক আছে, তো চল, দেখা হচ্ছে আধ ঘন্টা বাদে। চল। কম টাইমের মধ্যে নাকি বেশি কাঠ না নিয়ে যেতে পারলে খাবারও নাকি কম পাবো। মানে এমনি 24 ঘন্টা চ্যালেঞ্জ করতে গিয়ে হালাত খারাপ হয়ে যায়, তার মধ্যে যদি খাবার না পাই ঠিকঠাক, তার ভাই অবস্থাই আমার খারাপ হয়ে যাবে। তো চলো জঙ্গলে আরও ভেতরের দিকে ঢোকা যাক, কারণ কাঠ আমাদের কম টাইমের মধ্যে নিয়ে আসতেই হবে। তো চলো। যে করেই হোক অরিজিতের আগে আমাকে কাঠ জোগাড় করতে হবে। এর জন্য যদি আমাকে গাছে বন্ধ উঠতে হয় আমি তাতেও রাজি, কিন্তু না খেয়ে আমি থাকতে পারবো না। তো মোটামুটি অলমোস্ট অনেক কাঠ পেয়ে গেছি, আর কাঠ পাচ্ছি না। আর যদি কাঠ জোগাড় করতে হয় আরও গভীরে যেতে হবে জঙ্গলের, আর ওইখানে দেখেই মনে হচ্ছে অনেক ভয়ানক ওই জায়গাটা, তার জন্য আর কাঠ নেব না, টাইম অনেক হয়ে গেছে। সৌরভের আগে আমার যে করে ঢুকতে হবে, তো অলমোস্ট এই কাঠগুলো দিয়ে কাজ চলে যাবে। তো চলো এবার টেন্টের দিকে যাওয়া যাক। তো কাঠ তো অনেক পেয়ে গেছি, কিন্তু শেলটা বানানোর জন্য যে জায়গাটা আমি চুজ করেছিলাম সেটা কি এইদিকে? না, এইদিকেই যাই। ফাইনালি যেখানে আমরা টেন্ট বানাবো সেখানে চলে এসেছি, আর এসে দেখছি যে সৌরভ এখনো আসেনি, তার মানে সৌরভের আগেই আমি এসেছি। এবার সৌরভ আসলে আমরা কাঠ কাউন্টিং করে দেখব। তো চলো তার একবার দেখি সৌরভকে ফোন করা যায়, সৌরভ কত দূর আছে। আরে ভাই, খুঁজেই তো পাচ্ছি না শেলটার বানানোর জন্য যে জায়গাটা চুজ করেছিলাম, সেই জায়গাটা কোন দিকটা? জায়গাটা অরিতকে ফোন করি। টাওয়ারই নেই। কেলো করেছে, ফোনও ঢুকছে না, আশা করি এখানে নেটওয়ার্ক পাবোও না। যাই হোক, ওয়েট করি আমি সৌরভের জন্য। A few moments later. ওদিকটাই মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো। তো ফাইনালি আমাদের ভাই চলে এসছে। ভাই এতক্ষণ কোথায় ছিলিস? আরে কোন দিকটা যাবো বুঝতেই পারছি। যাই হোক, ওর জন্য আধ ঘন্টা আমি এখানে বসে রয়েছি, আর আমাদের কাঠ গোনা হয়ে গেছে, আমারই বেশি কাঠ, আমিই জিতে গেছি। যাক, এবারে চ্যালেঞ্জটা আমি হার স্বীকার করলাম, কিন্তু নেক্সট টাইম তোকে আমি হারাবোই। আচ্ছা চল তাহলে দেখা যাক। তো দেখা যাক, তাহলে মোটামুটি কাঠ পেয়ে গেছি আমরা, এবার কিন্তু আমরা জোনও পেয়ে গেছি। এইবার আমরা টেন্টটা বানানো শুরু করব। অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, তো চলো টেন্ট বানানো শুরু করি। চল ভাই। তো ফাইনালি আমাদের টেন্ট বানানো কমপ্লিট। প্রচুর টাইম লেগেছে, প্রচুর, এত টাইম লেগেছে যে ঘড়িতে এখন 5:30 বাজে। পুরো জঙ্গলটা অন্ধকার হয়ে গেছে, যেহেতু বাইরে এখনো দিন আছে, বাট জঙ্গলটা এতটাই ঘন, আলো যেহেতু পাস হচ্ছে না, আর মনে হচ্ছে কিন্তু প্রচুর রাত হয়ে গেছে। আর টেন্ট তো আমাদের কমপ্লিট, প্রায় মোটামুটি দুজনের মতো থাকার মতো, রাত্রিবেলা কাটানোর মতো কিন্তু আমরা জায়গা করে নিয়েছি। বাট আমরা রাত্রিবেলা থাকবো, একজন খিদে পেয়েছে ঘুমাবে, ভাই। একজন ঘুমাবে, একজন জেগে থাকবে, এরকম ভাবে আমরা থাকবো। চ, এবার খিদে পেয়েছে ভাই, খিদে পেয়েছে। এবার টেন্টে ঢুকে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাটাখাটনির পর এবার আমি তো খাওয়া দাওয়া স্টার্ট করবো। তো চলো খাওয়া যাক। দাঁড়া ভাই দাঁড়া, চ্যালেঞ্জটা আমি জিতেছিলাম, তুই না। না না, আমি যদি তো সেই ক্ষেত্রে 70% খাবার আমি পাবো আর 30% তুই পাবি। তো চল খাবারটা ভাগ ভাগ করে নিই। এক তেরা, দো মেরা, এক তেরা, দো মেরা, এক তেরা, দো মেরা। এই দিয়ে ঠিক সারা রাত আছে? কাটাতে হবে। এই দিয়ে সারা রাত কাটাতে হবে। তো গাইস আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, বিশাল পরে কষ্ট কিন্তু হয়ে আমরা গেছে। একটা বনফায়ার আগুন টাইপে জ্বালাতে হবে, কারণ সারা রাত আমরা এখানেই কাটাতে হবে। তো চলো খাওয়া আমরা দাওয়া একটু রেস্ট নিয়ে আবার ব্যাক করছি। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কিছু ডান হয়ে গেছে, অনেকটা রেস্ট নিয়ে নিয়েছি, অনেকটা টাইমও চলে গেছে। এইবার যে কাঠগুলো আমরা আনতে গেছিলাম টেন্ট বানানোর জন্য, সেই কাঠ থেকে আমরা কিছু কাঠ বনফায়ারের জন্য তৈরি করে ফেলেছি। তো এবার আমরা বনফায়ার জ্বালাবো, কারণ বনফায়ার না জ্বালালে আশেপাশে পশু আর সারাটা শিয়াল, রাত শেয়াল, আমাদের কাটাতে হবে। সারা রাত কাটাতে হবে, তার জন্য আমাদের বনফায়ার লাগবেই। তো এবার চলো বনফায়ারটা ধরাই। আমাদের ক্যাম্প ফায়ার রেডি, জ্বলছে খুব সুন্দরভাবে। অলমোস্ট আমাদের সব কিছু ডান, খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া সব কিছু ডান। এইবার আমাদের সারা রাত কাটাতে হবে, মানে আমাদের 24 আওয়ার্স চ্যালেঞ্জের
50% আমরা ডান করে ফেলেছি ভাই। আর বেশি কাঠ আমাদের নেই যে বনফায়ারটা লং টাইম পর্যন্ত আমরা কিন্তু আমাদের সারা রাত জ্বালাতেই হবে ভাই, কিছু করার এখন ঘড়িতে প্রায় 12টা বাজার, আমাদের কিন্তু এইভাবে সারাটা রাত কাটাতে হবে। আর বুঝতে পারছি না ঘুম আসবে কি আসবে না, মানে ভয়ও লাগছে এদিকে। হ্যাঁ সেটা। এই গাড়ি দিদার, ওই দেখ, ওই তো মাই নিচে। আরে ভয় পাস না, 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 ভয় পাস না। এদিকে আয়, এদিকে আয়। ওটা নকল আছে, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এইভাবে একশো আসিস না ভাই, আরে নকল আছে ওটা। চলে যাবো কিন্তু। ঠিক আছে ভাই, আরেক মানবো না এরকম। বস বস, তুই বস বস। কি ছিল ওটা? আরে ওটা নকল সাপ ছিল, আমার ভাগ্নে নিয়ে খেলে ওটা। তুই বস এবার, বস বস। আরে এখনো দেখছে ও কি আছে। তো যাই হোক, এইটা দেখে ভাই ভয় পেয়েছিল। ঠিক আছে, এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার ভাগ্নের খেলনা ভাই, ভয় পাস না। গলায় জড়িয়ে না না ভাই, হাত থেকে ভাই এখনো ও ভয় পাচ্ছে, এখনো ও ভয় পাচ্ছে, মানে বুঝতে পারছি না কিছু। ভাই একটু কাঠ আনতে হবে ভাই, বেশি তো কাঠ নেই তো, কাঠ আনতে হচ্ছে। আমি জায়গা একটু রেস্ট করি। আর সকাল থেকে অনেক প্র্যাঙ্ক করছিলাম ওর সাথে, আর এবার আমার পালা। তারপর কি শুরু করবো ওর সাথে, হারে হারে টের পাবে। মোটামুটি আমি কাঠের ব্যবস্থা করে নিয়ে এসেছি, যাতে আমরা সারা রাত এরকমই অল্প অল্প আলো জ্বালিয়ে সারা রাত কাটাতে পারি। ভাই তুই উঠেছিস? তো জোর হারিয়ে গেছে। এখন চ্যালেঞ্জের আমাদের 30% বাকি আছে ভাই। চ্যালেঞ্জটা কমপ্লিট করবি তো নাকি? একদম একদম একদম। কোথায় যাচ্ছিস? তুই বাথরুমে যাও। আমি যাবো? তুই তো একা যেতে ভয় পাচ্ছিলিস। বস আমি আসছি। শিওর? হ্যাঁ। ঠিক আছে, আমি আগুনটা জ্বালাতে লাগছি। 5 minutes later. তো অনেক টাইম হয়ে গেছে, সৌরভ এখনো কোনো পাত্তা নেই, জানি না কোথায় গেছে। প্রচুর টাইম হয়ে গেছে, আসার তো কথা, এতক্ষণে ফোনও করতে পারছি না। আরে আমি কেমন লাগলো এবার? কোথা থেকে দিয়েছিস? ভাই জগল টোগল আগে ঠিক ব্যবস্থা করেছিলাম। ভাই, কি এসব ভাবছিস করিস তুই না একাই ভাই। ভয় লাগাবি? এনে দেখ কেমন ভয় লাগলো। এইসব করিস না ভাই। তুই একাই পারিস করতে, ভালো আমিও লাগে। করতে পারি। কেমন লাগলো ভাই? ঠিক আছে, ঠিক আছে, তুই করেছিস। ঠিক আছে ভাই, ভয় আমিও পেয়েছি, পারি আমি ভাই। মানছি। হুম। ঠিক আছে, এটা অসুবিধা মানতে নেই। হবে তোকে। হ্যাঁ মানছি, তুই কি আমি দেখিস ভয় তার থেকে পেয়েছি। বেশি আমি দেখলাম। 2 hours later. আমাদের যা কাঠ আছে তাই নিয়ে সারা রাস্তা চালাতে হবে। ঠিক আছে, তো আমি যে কাঠগুলো বেঁচে যাচ্ছে অল্প পুড়ে, সেই কাঠগুলো দিয়ে দিচ্ছি, কারণ কাঠ একদম নষ্ট করা যাবে না। এই কী হলো রে, কী হলো? কিছু না ভাই। কী হলো? কী খেলি, বিস্কুট? সাবধানে সাবধানে, আস্তে আস্তে। ভীষণ ভীষণ খেয়েছিস না, তার জন্য বমি হয়ে গেছে। প্রবলেম হচ্ছে কোনো? হ্যাঁ, আয় দেখে আয়, রনি আয় দেখে আয়, একটু জলটা নিয়ে আয় ওখানে। আছে জল আছে, আয় ওকে একটু ধরতাম। আস্তে চোখে মুখে জল, চোখে মুখে জল। আয় আয়, বেশি করে দেন। আরে ভাই কি হয়েছে? আস্তে 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 আস্তে, সাবধান সাবধান। দাঁড়া, বেশি জল দিস না, জ্বর ফর চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর মুখে দে, একটু মুখে দে, মুখে দে। কি আসার পর দিয়ে কি করবো? আরে মনে হয় কিছুতে কামড়েছে নাকি? না না না, সারাদিন না খেয়েছিল তো, পেট খারাপ হতে পারে। হ্যাঁ এটা হতে পারে। শান্ত শান্ত শান্ত। জল না, জল নেই না, জল নেই না। জল দে। ক্যামেরাটা বন্ধ কর, পরে শুট কর, পরে শুট। সাবধানে যা, সাবধানে। চলো চলো চল চল। ভাই এখনো ওকে নিয়ে যেতে হবে কত দূর বলতো? এখনো অনেকটা দূরে। ভাবতে পারিনি যে এই রকম ভোরবেলা 4:14 সময় দাঁড়িয়ে আমরা এই রকম একটা ভিডিও শ্যুট করব, কোনোদিনও ভাবতে পারিনি। যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। অলমোস্ট আমাদের চ্যালেঞ্জের 80% কমপ্লিট হয়ে গেছিলো, অনলি 20% বাকি ছিল। যাই হোক, কমপ্লিট করতে পারিনি যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। সৌরভের শরীর খারাপ হয়ে গেছে, জ্বরও হয়ে গেছে, বমি তো করেইছে। তো কোনো ডাক্তারখানা খোলা পায়নি এই রাতে, তার জন্য ওকে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার দেখি, ডাক্তারও বলেছে কোনো প্রবলেম নেই, একদম ওকে আছে। তো অ্যাসিডিটি হয়ে গেছিলো, আর ওর একটা অ্যালার্জি হয়তো আছে, তার জন্য এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা এই 80% চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার চ্যালেঞ্জ ভিডিওতে। গুড নাইট। Yeah.